হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা গণেশ পুজোর দিনকে করা হয়েছে, আর আজকে আমি এটা এডিট করছি। তো ভিডিওটা আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা ওই দিনকারে কোথাও বেরাবো। তারপরে আমরা আলোচনা করলাম, ওর বাবা কাজ থেকে ফিরলো, তারপর ওর বাবাকে বললাম যে চলো, বাচ্চাগুলো তো ছোট, গণেশ পুজো, ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, মনটা একটু ভালো হবে ওদের। আর সবাই তো টুকিটাকি বেরায়, চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। গাড়িটা যখন ঠিকই আছে, তুমি একটু ভাড়া খাটবে নয় আমাদেরকে নিয়ে, আর আমরা সেই ফাঁকে একটু ঘুরে নেব। তো সেই কথা মতন আমরা বেরিয়ে পড়লাম মোটামুটি রেডি ফেডি হয়ে। আর দেখতেই পারবে আমি একেবারেই সাজগোজ করিনি, সিম্পল একদম, মাথাটা মানে চুলটা খোপা করেছি, সিঁদুর পরেছি, ব্যাস। আর একটা চুড়িদার পরে গেছিলাম। এদিকে কোনো খাওয়া দাওয়ার আমাদের কোনো প্ল্যান সেদিনকারে ছিল না, মানে কিছু খাইনি রাস্তায়, নর্মাল শুধু ঘুরেছি। মানে ওর বাবা ভাড়া খাটছিল, সেই সুযোগে আমরা বসেছিলাম, আমাদের একটু ঘোরা হয়ে গেছে। ওদের বাড়ি থেকে আমি সুজি খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম। এবারে গণেশ পুজো চলেই এলো, দুর্গা পুজোরও আর বেশি দিন বাকি নেই। জানি না যে কি হবে কি না হবে আমাদের, এখন দেখা যাক। বর্তমান সময়টার মজা নিচ্ছি। এখানে হনুমান মন্দিরের এদিকে দেখো অনেক লাইটিং ফাইটিং হয়েছে। আমরা যদিও সব জায়গায় ঢুকতে পারিনি, কারণ কি ব্যারিকেড ফেলে দিয়েছিল, সিকিউরিটি ছিল, মানে পুলিশ টুলিশ অনেক কিছু ছিল। তাই অনেক ঘুরে 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 প্যাসেঞ্জারই করতে হয়েছে। গোড়াবাজারের ভিতরে একদমই আমরা ঢুকতে পারিনি, গোড়াবাজারের ভিতরকার মহলটাই দেখতে পারিনি, কারণ কি ঢুকতেই দিচ্ছে না। গোড়াবাজারের চারিপাশ দিয়ে আমরা গেছি। আর এটা দেখো নাগের বাজারের অবস্থা। নাগের বাজারে একটা খুব বড় ঠাকুরের মূর্তি, মানে গণেশ ঠাকুরের মূর্তি। লাইটের রিফ্লেক্সের জন্য তোমরা দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু এত অপরূপ সুন্দর হয়েছিল মূর্তিটা, তোমাদেরকে কি বলবো। আর তখন ইনস্ট্যান্ট পুজো হচ্ছিল, তো গাড়িটা একটু স্লো করে দেওয়াতে আমরা একটু নমস্কার করলাম। ছেলেরা খুবই আনন্দ পেয়েছে ঠাকুরটা দেখতে বেরিয়ে। আর হ্যাঁ, অন্য বাচ্চাদের যথেষ্ট বায়না থাকে, আমার ছেলেদের কিন্তু কোনো বায়না নেই যে মা আমি এটা খাবো, মা আমি বেলুন কিনবো, মা আমি খেলনা কিনবো। ওদের ওরকম বায়না নেইও, আর যদি কখনো করেও ওদেরকে জাস্ট একবার বলবো যে বাবা না অসুবিধে আছে, ওরা আর ফিরতিবার আমাকে একবারও বলবে না যে মা আমার লাগবেই। এই একটা আমার খুব ছেলেদের খুব ভালো দিক বলতে পারো। অনেক বাচ্চারা আছে প্রচণ্ড জেদি, মানে জিনিসপত্রের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে অনেক জেদি, মানে যেটা লাগবে তো লাগবে, এনি কজ লাগবেই। কিন্তু আমার ছেলেদের ক্ষেত্রে ওই ব্যাপারটা নেই। আমার ছেলেরা দুষ্টুমির ক্ষেত্রে জেদিপানা করে, যদি কোনো দুষ্টুমি করতে বারণ করি তবে সেটাও শুনবে না। তো এই দেখো, যে আজকে মানে কালকের ভিডিও ছিল, ওটা গণেশ পুজোর দিন ভিডিও ছিল। গণেশ পুজোর পরের দিন মানে আজকে ওর বাবার কাজ হয়নি, তো আজকেও ওর গাড়িটা চার্জে বসিয়েছে, বিকেলবেলায় বেরাবে। তো এবারে দেখো আমরা নাগের বাজারে প্রচণ্ড জ্যাম, যেখানে যাচ্ছি সেখানে জ্যাম। বেশি ভাড়া খাটতেও পারেনি, হার্ডলি বোধহয় 100-150 টাকার ভাড়া খাটতে পেরেছে, মানে আমাদের সংসার খরচাটা উঠে এসছে। পার ডে আমাদের ঘরে 100-150 টাকা লাগে, কারণ কি সকালে দুধ, তার মধ্যে বিস্কুট, সন্ধেবেলায় খাবার, স্কুলের টিফিন, ঘরে এটা সেটা সদাইপতি, সব মিলিয়ে আমাদের 100-150 টাকা লাগেই। তো এই যে হনুমান মন্দির, আমার যে বর হনুমান ঠাকুরকে খুব মানে, তাই দাঁড়িয়ে একবার প্রণাম করলো। এদিকে দেখো, তোমরা দেখতেই পারবে এখানে ছেলেরা এদিকে ঢুকতেই দিচ্ছে না, অথচ আমার এদিকে দেখার ইচ্ছে ছিল লাইটিংটা, বাট দেখতে পারলাম না আমি, আর তোমাদেরও ভালোভাবে দেখাতে পারলাম না। তোমরা শুধু একটুখানি এই গোড়াবাজারের জ্যামটা দেখো, কি জঘন্য জ্যাম। আর নাগের বাজারে ওরে বাবা, মানে জ্যামে মানে একটা সাইকেলও গলতে পারছে না। আর এই দেখো গাড়িটা এত রাস্তা খারাপের জন্য ঝাঁকুনি হচ্ছে, আমি ফোনটা ধরেই রাখতে পারছি না। এইখানে টুকিটাকি মানে অন্য বছরের থেকে গণেশ পুজোটা আর এবছর যেন একটু বেশিই ভালো লেগেছে, কারণ কি লাইটিং ফাইটিং ম্যাক্সিমাম জায়গাতে লাইটিং করেছে। এইখানে দেখো এটা নতুন বাজারের ঠাকুর, এটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। এটা আর একটা নতুন বাজারের আর একটা পাশেই ঠাকুরটা, এই ঠাকুরটাও খুব সুন্দর। তো পিছনে কোনো গাড়ি ঘোড়া ছিল না বলে দাঁড়িয়ে একটুখানি ভালোভাবে ক্লিপটা নিলাম। আর এটা দেখো আমাদের পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর এদিকে গণেশ পুজোটা তোমরা একটুখানি দেখো, কি দারুণ গণেশ ঠাকুরটাকে সাজিয়েছে। পুজো কমপ্লিট, এখানে দেখো পিছনটা কত সুন্দর লাগছে। দুটো গণেশ রেখেছিল, ফেরার পথে একটু দই কিনেছিলাম,
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, টাটা।